रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। তো গাইস এখানেই আমাদের পুরুলিয়ার বাসটা এসে দাঁড়িয়েছিল। মানে প্রথমে সকালবেলা আমরা হোটেল থেকে বাসে করে এসেছিলাম প্রথমে এখানে, তারপর এখান থেকে যাই আমরা গাড়িতে করে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। তো গাইস পাশে একদিকে জঙ্গল, অন্যদিকে জল, আর মাঝখান দিয়ে রাস্তা, আমরা সেখানে যাচ্ছি। মানে আমার ক্যামেরায় হয়তো খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না গাইস, কিন্তু মানে এখানকার মানে দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তো গাইজ আমরা ফাইনালি পুরুলিয়া ঘুরে ফেলেছি পুরোপুরি, অনেক জায়গায় ঘুরলাম। আমি ঘুরতে পারিনি যদিও বা, আমি একটু প্রেশার, আমি ঘুরতে পারিনি। তো এখন আমরা ঘোরার পর এখন হোটেলের উদ্দেশ্যে চলেছি, হোটেলের দিকে রওনা হয়েছি। আপাতত আমি একা আসছি, সামনে দুজন পেছনে দুজন, পেছনে ম্যামরাও আসছে মনে হয়। হ্যাঁ আসছে, ঠিক আছে গাইজ, সবার সঙ্গে পরে দেখা হচ্ছে। ওখানে আবার সবাই ভিড় করেছে গাইজ, জানি না কেন। তো গাইজ সামনে একটা বড় ভিড়, বড় না ছোটখাটো ভিড় দেখতে পাচ্ছি, জানি না ভিড়টা কিসের, গিয়ে দেখা যাক ভিড়টা কিসের ওখানে। গাইজ সবাই নাচা শুরু করে দিচ্ছি সামনের দিকে। নাচ দেখে আমার একটা গান খুব মনে পড়ছে, গানটা হলো গিয়ে আকাশ পাড়ে পুবের কোণে কখন যেন অন্য মনে ফাঁক ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখে পাতা নেন আকাশ ওঠে জেগে ছিঁড়ে যাওয়ার মেঘের থেকে পুকুরের রোদ পড়ে ডেকে লাগায় বাগানের মাথায় মাথায় পুকুর গাছের পাতায় পাতায় হাসে। তো গাইজ আমরা এখন পুরুলিয়া ট্রিপ শেষ করে বাড়ির উদ্দেশ্যে চলেছি। আগে হোটেল, ওখান থেকে বাড়ি। কেমন লাগলো এই ট্রিপটা? ভালোই লেগেছে, অসুস্থতা সবকিছু মিলিয়ে বেশ ভালোই লেগেছে, অল গুড। অসুস্থ হয়ে গেছিলাম অর্ধেক রাস্তায় গাইজ, আমি অসুস্থ হয়ে গেছি, ব্লগ কি বানাবো। তো গাইজ পেছন দিয়ে সবাই এখন বাসে উঠছে। তো গাইজ ফাইনালি আমরা এখন বাড়ি যাচ্ছি পুরুলিয়া থেকে। এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন। পুরুলিয়া স্টেশন, অনেক স্মৃতি, অনেক কিছু ঘটলো, অনেক শরীর খারাপ করলো, অনেক ঘটনা ঘটলো। দাদা আমাদের কি যেন একটা করছে এখানে, বুঝতে পারছি না। আপনি বলুন আপনার এই ট্রিপটা কেমন লাগলো? আমার খুব একটা খারাপ না, বাট এরকম ভাবে কে মারে, আমি মানুষকে খুব বাজে। আপনার কেমন লাগলো দাদা ট্রিপটা? আপনার কেমন লাগলো দাদা ট্রিপটা? আমি বলবো আপনার কেমন লেগেছে দাদা? পুরো মনে হচ্ছে মাংস ভাত মাংস ভাত মতো করো একবার। মাংস ভাত